নদিয়ায় এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে দোষী সাব্যস্ত করে বৃদ্ধের বিরুদ্ধে 5 বছরের সাজা ঘোষণা করল আদালত। শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাজারপাড়ার বাসিন্দা গোপাল চক্রবর্তী নামে এক বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে এলাকারই এক 4.5 বছর বয়সী শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় 2 বছর আগে। পুলিশ তাকে গ্রেফতার করে 2022 সালে। ধৃতের বিরুদ্ধে 376 AB/506 এবং 6 পক্সো ধারায় মামলা রুজু করে পুলিশ। 2 अगस्त 2022 শান্তিপুর এলাকায় একটু আনফর্চুনেট দুর্ঘটনা ঘটেছিল। একটা 4.5 বছরের মেয়ে শিশুকে আপনি পাড়া প্রতিবেশীর ঘরে খেলছিল। ওখানে একটু 65 ইয়ার্স ওল্ড আসামি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, শ্লীলতাহানি করেছিল और अटेम्प्ट टू रेप ওনার এগেইনস্টে নিয়েছিল। তো जो ইনফরমেশন পাওয়ার পরে শান্তিপুর পিএস ইমিডিয়েটলি কেস স্টার্ট করা হয়েছে और আসামি को ধরে হয়েছিল। তারপরে जो কেসের আয়ু ছিল মধুমিতা ঘোষ 14 डेज में एक केस का इन्वेस्टिगेशन कमप्लीट করে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। গত বছর আন্ডার দ্য গাইডেন্স অফ এসপি স্যার এই কেস আমি ট্রায়াল মনিটরিংয়ে ইনক্লুড করা হয়েছিল और सब इंस्पेक्टर মোল্লা গোলাম বাবু এনার হোল্ডিং আছে। তো ট্রায়ালের টাইমে টোটাল 13 উইটনেস এক্সামিন হয়েছিল, কিন্তু এই আসামি ওনার হেলথের কারণে বেলে ছিল আর দীর্ঘদিন ধরেও জাজমেন্ট অ্যাভয়েড করার চেষ্টা করেছিল। লাস্ট একটা জাজমেন্ট ডেটে ও হসপিটালে ভর্তি ছিল, তারপরে কালকে চেষ্টা করেছিল কি ও হসপিটাল যাওয়ার জন্য, কিন্তু সিআই শান্তিপুর আর আমাদের যে হোল্ডিং আইও আছে গোলাম বাবু অনেক চেষ্টা করে ওনাকে হাজিরা করেছিল এখানে জাজমেন্টের জন্য। কালকে এডিজে লন্ডন এডিজে সাহেব ওনাকে দোষী সাবিত করেছিল। আজকে 5 বছর আন্ডার সেকশন 8 and 10 অফ পক্সো উনকা গেট করেছে, পানিশমেন্ট আছে 5 বছরে জেল খাটা। আর সমাজের জন্য একটা বার্তা বহন করতো যে প্রতিটা বাচ্চার ফুলের মতো হয়, প্রতিটা বাচ্চা ঘুরে বেড়া খেলি। কিন্তু এই মুহূর্তে সমাজের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, বাচ্চাকে বাড়ি থেকেই বাইর করতে পারি না, খেলতে যাওয়া তো দূরের কথা, তাদের জীবন তো দুর্বিষহ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার নাম? রাজশ্রী বেউরা, পক্সোটিপি রানাঘাট। নাবালিকার পরিবারের তরফ থেকে কতটা খুশি এই সাজা ঘোষণা? ওরা খুশি, বাট একটু হলে ভালো হতো, সবাই একটু হলে ভালো হতো। এতদিন আদালতে মামলাটি বিচারাধীন ছিল। সোমবার রানাঘাট এডিজে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার ধৃতর সাজা ঘোষণা করে আদালত। আদালতের বিচারপতি অভিযুক্তের 5 বছরের জেল এবং 20,000 টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেয়। তবে এই মামলার তদন্তের গতিবিধি ফাস্ট ট্র্যাক করায় খুশি নির্যাতিতার পরিবার। অন্যদিকে জেলা পুলিশের তরফ থেকে তদন্তকারী 2 পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশংসা করা হয়। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।